ঘড়ি আমার। আজকে তুমি বলো আমার মোবাইল, আর একজনে হাতে নিয়ে কালকে বলবে মোবাইল তো আমার, এটা আর কারো না। তোমার বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। তোমার মাও কাঁদবে, বাবাও কাঁদবে, আমারে আম্মু বলে যে ডাকটা দিত ওই ডাক তো আর এখন আর দিবে না। মায়ের পাগলামি বড় কঠিন হয়ে যাবে। ওদিকে কেউ কবর খনন করবে, কেউ গরম পানি করবে গোসল করাবার জন্য। বাড়ির পেছনে বাঁশ বাগানে কবর খনন চলছে, কেউ বা আবার গরম পানি করতেছে গোসল দেওয়াবার জন্য। তোমারে আমার এবার বিছানার থেকে টেনে টেনে নামাইয়া গায়ের জামা কাপড় সব খুলিয়া, কিসের ঠান্ডার শীত, সবাই রাস্তার ঘর থেকে রাস্তায় নামায় রাখবে। এইবার গোসল দিয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া যখন খাটে উঠাবে, কাদের মধ্যে নিয়ে এবার জানাজার প্যান্ডেলে নিবে। জানালা দিয়া মা ডাকবে আমার বাবারে কোথায় নাও, বলে জানাজার প্যান্ডেলে নিয়ে কবরের দাফন করব। কয় আমার বাবার জীবনের শেষবার একটু চেহারাটা দেখায় যাও, কাফনের মুষ্টিটা খুইলে একটু দেখাও। আমার বাবা আর জীবনে আমারে আম্মু বলে ডাক দিবে না। ও সন্তানেরা, ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, জীবনে তো দাড়ি কম কাটো নাই, এবার তওবা করো, আর গুনাহ করবা না। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক কখন মরণ হবে জানা নাই, তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলবো। ওই অন্ধকার কবরে দাফন